প্রিয় দর্শক, আসন্ন জাতীয় সংসদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে প্যারাডক্সিক্যাল অবস্থা তৈরি হয়েছে তা নিরসনের জন্য একেবারে ক্ষুদ্র একটা পরামর্শ। আমি কিছুক্ষণ আগে লাইভে কথা বলেছি, ইচ্ছা করলে ওই ভিডিওটা দেখতে পারেন। তবে এখন এই সংক্ষেপে কথাটা বলতে চাই যে আপনারা গণপরিষদ নির্বাচন করেন এবং সেই গণপরিষদে যারা নির্বাচিত হবেন তারা এই সংবিধান প্রণয়নের কাজ করতে থাকবেন এবং তারা সংবিধান রচনা করবেন, নতুন সংবিধান। আর সেই ক্ষেত্রে আপনারা ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে, অলরেডি রোডম্যাপ ঘোষণা হয়ে গিয়েছে, সেই নির্বাচন করেন ফেব্রুয়ারিতে। আর গণপরিষদের সদস্যরা এই সংবিধান প্রণয়নের কাজ করতে থাকবে। ওনারা যখন সংবিধান প্রণয়ন বা রচনা শেষ হবে তখন সেটা সংবিধানে উপস্থাপন হবে, সেটা সংসদে উপস্থাপন হবে। যারা নির্বাচিত হবে ফেব্রুয়ারি নির্বাচনে, এই সংসদরা সেটাকে অনুমোদন দিবে এবং সেটা বিল আকারে পাশ করবে এবং আইনি জুলাই সনদ এবং অন্যান্য যে নতুন সংযোজন বা বিয়োজন যাই হবে না কেন, সেটার একটা ভিত্তি সংবিধান সেটাকে স্বীকৃতি দিবে সেই সংসদে। আমি এই পরামর্শটা দিয়েছিলাম। একদিকে গণপরিষদের সদস্যরা সংবিধান প্রণয়ন করবেন এবং তারা সংবিধান রচনার পর ফেব্রুয়ারি মাস পর্যন্ত যদি শেষ হয়ে যায় তাহলে তো শেষ হয়েই গেল। আর যদি শেষ না হয়, ফেব্রুয়ারিতে নির্বাচন যে হবে, সেই নির্বাচনে এই যারা সংসদে যাবেন বিজয়ী হয়ে, তারা সংসদে এই গণপরিষদের যে প্রস্তাবিত যে সংবিধান বা তাদের প্রণীত যে সংবিধান রচনা করেছেন, সেই সংবিধান গৃহীত হবে সেই সংসদে। একদিকে গণপরিষদ হয়ে গেল, দাবি পূরণ হয়ে গেল, আবার সংসদ নির্বাচনও হয়ে গেল। দর্শক, আমার কথাটা ভেবে দেখতে পারেন। এটা আমি আমার পক্ষ থেকে একটা মতামত দিলাম, কারণ জুলাই সনদও আমাদের একেবারে 100% আইনি ভিত্তি থাকতেই হবে। তো যখন এরকম গণপরিষদের মাধ্যমে সংবিধান প্রণয়ন হবে, জুলাই সনদ অন্তর্ভুক্ত হবে আইনি ভিত্তি হিসাবে সংবিধানে, তারপর তো গণপরিষদের ওনারা রচনা করবেন সংবিধান, আর সেই সংবিধান সংসদে উপস্থাপন করবে। যারা নির্বাচিত হবে, যারা সংসদে যাবেন, তাদের কাছে উপস্থাপন করবেন, তারা সেটাকে আইনি ভিত্তি দিবে। সেটা হলে কেমন হয়? আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং সাংবিধানিক প্যারাডক্স আমাদের সামনে 2026 সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে এবং আমাদের যে সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ওনার উপদেষ্টা পরিষদের সবাই একেবারে জোর দিয়ে বলতেছে নির্বাচন হবেই হবে।